নমস্কার, জয়গুরু। ঠাকুর তার যে দিব্য জীবন, সেই দিব্য জীবনে অসংখ্য বাণী দিয়েছেন আমাদেরকে, কারণ আমরা ভালো থাকার জন্য। আমরা যদি ঠাকুরের প্রত্যেকটি বাণীকে বিশ্লেষণ করি তো আমরা দেখতে পাই ঠাকুরের যে বলা, সেই বলা যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তাহলে সুখ এবং সমৃদ্ধি প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে প্রতিফলিত হবে। তাই ঠাকুর এক জায়গায় বললেন, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করা বা আচরণের ভেতর দিয়ে সেইগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। অর্থাৎ ঠাকুর যা বলেছেন তা যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত না করি, আমরা যদি আমাদের জীবনে সেই কাজগুলো না করি, তাহলে কখনোই কিন্তু আমরা শুভ ফল পাবো না। যেমন আচার্যদেব অনেক জায়গাতেই বলেন যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা বলি যে আমরা দীক্ষা নিয়েছি এত বছর, আমাদের তো সেরকম কিছু লাভ হলো না। তাই সেই প্রসঙ্গে তিনি বলেন, যদি আমরা হাতে একটা পাখা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই সেই পাখা থেকে হাওয়া পাবো না, আমাদের হাতটা নাড়াতে হবে হাওয়া খাওয়ার জন্য। তাই আমরা শুধু দীক্ষা নিলেই হবে না, দীক্ষাকে আমাদের জীবনে উপযোগী করে তুলতে হবে, আমাদের হয়ে উঠতে হবে। ঠাকুর আমাদের প্রত্যেকের কাছে আমাদেরকে চেয়েছেন ঠাকুর যে আমরা যেন হয়ে উঠি। আমরা যদি ঠাকুরের ঠাকুর তার কাছেই থাকেন বা ঠাকুর তাকেই আশীর্বাদ করেন যে করতে চায় বা করার চেষ্টাটা অন্তত করেন। ঠাকুর তার জীবনের যে সমস্ত পর্যায় বা সমস্ত তার যে জীবন, সমস্ত জীবনে তিনি মানুষকে ভালোবেসে গেছেন। তাই তিনি এক জায়গায় বললেন, মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস মানুষ ধার। আরো এক জায়গায় বললেন, আমি একটা গোটা সাম্রাজ্যকে ত্যাগ করব কিন্তু একটা মানুষকেও ত্যাগ করব না। অর্থাৎ ঠাকুরের কাছে কোনো কিছুর লোভই কিন্তু ঠাকুরের কাছে মূল্য ছিল না, শুধুমাত্র মানুষকে ভালো রাখা ছাড়া। তিনি একটা গোটা সাম্রাজ্যের অর্থ সম্পদ সমস্ত কিছুকে বাদ দিয়ে দিতে পারেন তার জীবন থেকে, কিন্তু একটা মানুষকেও তিনি বাদ দিতে পারেন না। তাই ঠাকুর তিনি কতটা মানুষকে ভালোবাসতেন বা কতটা মানুষের কথা চিন্তা করতেন তারই একটা ছোট্ট ঘটনার কথা বলি। এই সেদিন নাটমণ্ডপে আচার্যদেব এই ঘটনার কথাটা বলছিলেন। একবার ঠাকুর তখন কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে কলকাতার কোনো একটা ভাড়া বাড়িতে তিনি উঠেছিলেন। একটা দোতলায় সেই সময় ঠাকুর অবস্থান করছেন। সেই সময় পূর্ববর্তী আচার্যদেব খুব ছোট ছিলেন, তো তিনি এবং তার বন্ধুরা খেলা করছিলেন। তো ছোট বাচ্চাদের যেরকম দুষ্টু বুদ্ধি হয়, তো তার যে পূর্ববর্তী আচার্যদেবের একজন ছোট বন্ধু, সে পাইপে উপরে উঠেছে। তো ঠাকুর সেই সময় বাথরুমে ছিলেন। তো বাচ্চাটা বাথরুমের জানলা দিয়ে ঠাকুরকে দেখছে। তো ঠাকুর সেই সময় বাথরুমে। তো আমাদেরকে যদি কেউ অপকৃত অবস্থায় দেখে তো আমরা লজ্জা পাই, বা যে আমাদেরকে দেখছেন তাকে আমরা তিরস্কার করি, নানান কথা তাকে শোনাই। কিন্তু ঠাকুর সেই সময় তার এতটুকু হুঁশ নেই বা তার মধ্যে কোনো লজ্জা কাজ করছে না যে সেই বাচ্চাটা তাকে দেখে ফেললো। সে তখন সেই বাচ্চাটা, সে যে পাইপ বেয়ে উঠেছে আবার পাইপ বেয়ে সে নামবে, তো এর ফলে যদি সে পড়ে যায়, তার যদি জীবনহানি হয়, তার যদি কোনো ক্ষতি হয়, এই চিন্তায় তিনি উদ্বিগ্নের মতো ছুটে চলে আসলেন এবং বাচ্চাটিকে বাঁচানোর জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠলেন। এই হলেন ঠাকুর, যিনি আমাদের বাঁচাতে এসেছেন, যার কাছে মানুষ আমাদের মানুষকে বাঁচানো ছাড়া যার জীবনের কোনো লক্ষ্য ছিল না। তার জীবনে একটাই লক্ষ্য ছিল, মানুষকে ভালো রাখা, মানুষকে সুখ এবং সমৃদ্ধিতে পূরণ করা। তাই আমরা অনেকেই আছি যারা আমরা ঠাকুরের কাছে অনেক অভিযোগ জানাই যে আমার তো ভালো হলো না, আমি তো দীক্ষা নিলাম, কিন্তু দীক্ষা নিয়ে আমরা কি সত্যি তাকে বিশ্বাস করতে পারি? সত্যিই তাকে ভরসা করতে পারি? সত্যি কি আমরা তার বলা কথাগুলোকে নিজেদের চরিত্রের মধ্যে আয়ত্ত করতে পারি? তিনি যে এই 40,000 বাণী দিয়েছেন, অসংখ্য গ্রন্থ লিখেছেন, এই প্রত্যেকটা বাণীর মর্মার্থ কি আমরা সত্যি বোঝার চেষ্টা করি? যদি আমরা ঠাকুরের
কয়েকটা বাণীও নিজেদের চরিতায়ত্ত করতে পারে এবং বুঝতে পারে, তাহলে আমাদের জীবন সুন্দর, এমনিতেই সুন্দর হয়ে উঠবে, আর আমাদের পিছন ঘুরে তাকাতে হবে না। তাই আজ আরো একবার প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, ঠাকুর এসেছিলেন আমাদের বাঁচাতে, আমাদের বাঁচা পাড়ার মন্ত্র তিনি দিয়ে গেছেন। সৎসঙ্গের মূল উদ্দেশ্যই হলো মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করা, মানুষকে এগিয়ে নিয়ে চলা। তাই সেই এগোনোর পথে আমরা প্রত্যেকটা সৎসঙ্গী এগিয়ে যাব এবং ঠাকুরের স্বপ্ন পূরণ করব, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।